এই গরম পড়তে না পড়তেই পটল খেয়ে খেয়ে লোকে মানুষ বোর হয়ে যাচ্ছে, তাই আজকে তৈরি করব পটলের দই পটল। তার জন্য আমি মিক্সিং জারে একটা কাজু কিশমিশ একটু পোস্ত নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি, আর রেগুলারে ধনে জিরে শুকনো লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি নুন হলুদ দিয়ে পরিমাণ মতো। এদিকে পটলগুলো নুন হলুদ দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি, আর পটলগুলো আমি আর্ধেক কিন্তু খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ভেজেছি। আর দেখুন আর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবারে একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটু কাঁচা টমেটোটার গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি রেগুলারে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার এটাকে একটুখানি জলটা শোকাতে থাকবে। তার মধ্যে কিছুটা জল শুকিয়ে এলে আমি কিন্তু ভাজা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবারে দেখুন পটলগুলো থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে পটলগুলো সেদ্ধ হতে দেবো। এদিকে একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিচ্ছি আর একটু মিষ্টি চিনি নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিই যাতে পরে ফেটে না যায়। আর এদিকে দেখুন ওগুলো এদিকে কিন্তু প্রায় জলটা শুকিয়ে এসে তেল বেরিয়ে গেছে। আমি এবার ওই যে কাজু কিশমিশ আর পোস্তটা যে বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে মিক্সিং বাটিটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এদিকে দেখুন ফুটে এসছে প্রায়। এবার আমি টক দইটা যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দিচ্ছি, দিয়ে বাকিটা রেখে দিচ্ছি। এবারে দেখুন কি সুন্দর কালারটাও এসছে, খুব সুন্দর। এবারে এটা কিছুক্ষণ ফুটতে দেবো। এবারে নামানোর আগে দেবো হচ্ছে একটুখানি ঘি আর একটু গরম মশলা, দিয়ে 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এই পটলের দোরমা এইভাবে কিন্তু খেলে বেশ সুন্দর লাগে। গরম গরম ভাত বলুন, পোলাও বলুন বা রুটি পরোটার সাথে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এইভাবে কারা কারা পটলের দোরমা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, আবার আসবো নতুন